নামে নামাজ পড়া, অর্থাৎ প্রথম রাকাতে অমুক সূরা, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়া, শেষে অমুক দোয়া পড়া ইত্যাদি, এই ধরনের নামাজ বর্জনীয়। আমি হাদিসগুলো দিয়ে প্রমাণ করব, তাফসীরের মধ্যে প্রমাণ করব, বিশেষ নামাজ আছে আছে আছে, ঠিক কিনা জোরে বলেন? তো সুতরাং যে বিষয়ে জানেন এই বিষয়কে গুতাগুতি করতে যাও। সুতরাং আল্লাহ পাক এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। প্রিয় হাজারিন, যেই এনটিভির ওই আলোচক এবং বিশেষ করে ইনকালাব বড় করে নিউজ করেছিল, যে নিউজটা আপনার ওই কাজী ইব্রাহিম সাহেব আরো যারা আলোচনা করেছিল, যে বিরোধিতা করেছিল, যে আয়াতের ব্যাখ্যাটা তারা অব্যাখ্যা বলেছে, এই আয়াতটা নিয়ে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে তাফসীরের আলোকে। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা দোখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হামিম আল কিতাবিল মুবিন। সূরা দোখানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে কারিমায় যা আল্লাহ বলতেন হামিম, এটি আয়াতের মুকাত্তিয়াত, এটি আয়াতের মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এর সঠিক অর্থ আল্লাহ রাসূল ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যে লাইলাতুল মুবারাকা, এই যে বরকতময় রজনী, এই বরকতময় রজনী কোনটি, এই ব্যাপারে ইমামগণ মুফাসসিরগণ দুইটা মত বলেছেন। লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর, যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আবার বলছেন অকালা বাদুল মুফাসসিরিন, এবং অনেক মুফাসসিরগণ বলছেন আল মুরাদু বিল লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা থেকে মুরাদ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের এই আজকে 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তাফসীরে রুহুল বয়ান। আমার হাতে যে কিতাবটা তাফসীরে রুহুল বয়ান, এরকম 12 খণ্ডে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর করেছেন আল ইমাম শাইখ ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই তাফসীরে, এটি হলো 8ম খণ্ড। এই 8ম খণ্ডের সূরা দুখানের তাফসীরে বলতেছেন ক্বালা বাদুল মুফাসসিরিন আল মুরাদু মিন লাইলাতিল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান। কোন মুফাসসিরগণ এই লাইলাতুল মুবারাক থেকে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত তথা লাইলাতুল বরাত মুরাদ নিয়েছেন। তারা ইঙ্গিত দিয়েছেন, এই রাত্র উদ্দেশ্য করেছেন। ওয়াল্লাহা আরবাতু আসমা, এই লাইলাতুল বরাতের লাইলাতুল মুবারাকার 4টা নাম রয়েছে। আউয়াল লাইলাতুল মুবারাকা বিকাসরাতে খায়রিহা বারকাতিহা আলাল আলামিন, এই 1 নম্বর নাম হলো লাইলাতুল মুবারাকা। এই আজকের রজনী রাত্রের নাম লাইলাতুল মুবারাকা। পবিত্র কোরআনে বলছেন লাইলাতুল মুবারাকা। কেন বললেন বরকতময় রজনী? তিনি বলতেছেন এই রাত্রে জগৎবাসীর উপর অসংখ্য বরকত খাইর নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসানি লাইলাতুর রহমা, দ্বিতীয় নাম রহমতের রাত্র। এই রাত্রে আল্লাহ পাক রহমত নাজিল করেন। কেমন রহমত আমি আসবো সামনে বর্ণনা করব। আর সালেস লাইলাতুল বারাত, মুক্তির রজনী। এই রাত্রে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে
মুক্তি ঘোষণা করেন। কি পরিমাণ মুক্তি করেন, মুক্ত ঘোষণা করেন, আমি ইনশাআল্লাহ হাদিসের আলোকে তুলে ধরব। আর রাবে লাইলাতুস সাক, চুক্তিবদ্ধ হওয়ার রাত্র। এই রাত্রে আল্লাহ পাক চুক্তিবদ্ধ হন বান্দার সাথে। বান্দা কি চায়, আল্লাহ কি দিবেন, বান্দার জন্য কি কি, সেগুলো লিপিবদ্ধ করে এই রাত্রে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে এই রাত্রের নাম চারটা: লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রহমা, লাইলাতুল বরাত, লাইলাতুল সাক। বলেন না সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল মুবারাকা কোরআনে যেটা আল্লাহ বলছেন, এই লাইলাতুল নিসফ মিন শাবান, আজকের এই রজনী। এখন ওই পত্রিকার কথাটা পত্রিকায় তারা ডিনাই করেছে, আমি নিজে শুনেছি। তামিল মিল্লাতের মুফাসসির মাওলানা গাজী সাহেব, তিনি এক মিডিয়া আয়াত দেখায়, যে আয়াতটা তুলে বলছেন এই আয়াতে লাইলাতুল বরাতের কথা বলে নাই, এমনি বলা হয়। এমনি এটা অ্যাডই দেখবেন এক চ্যানেলের ভিতর। এখন এইরকম তাফসির আমার কাছে অনেকগুলো নিয়ে আসছি, আর আমার তাফসির ঘরে আছে। প্রায় সমস্ত তাফসিরেই মুফাসসিরগণ তুলে ধরছেন লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর। কোন কোন মুফাসসির বলছেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর। আবার কোন কোন মুফাসসির, বিশেষ করে ইকরামা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাইলাতুল নিসফ মিন শাবান, এই বরাতের রাত্র লাইলাতুল মুবারাকা। বলেন না সুবহানাল্লাহ। ওরা তাফসিরে রয়েছে এই কথা, তারা তাফসিরকে ডিনাই করতেছে, যে কথা আমি পত্রিকা তুলে ধরলাম। তাহলে তারা তাফসিরে যদি থাকে, আমরা বলতে অসুবিধা আছে? তাফসিরে দেখতেছে, তাফসির রুহুল বয়ান, রুহুল মানি আমি নিয়ে আসছি, তাফসির রুহুল মানি, তাফসিরে খাজেন, আমি ধারাবাহিক সবগুলো তুলে ধরবো যদি সুযোগ হয়। তো তাফসির রুহুল বয়ান এখানে একটা ঘটনা বর্ণনা তুলে ধরেছেন, যে বলেন নামাজ নাই, এই রাত্রে কোনো আবাদত নাই। ওই ইমাম সাহেবের কথা পত্রিকা যেটা দেখাইলাম, মুসলিমের নামাজ পড়েছে, কয় নামাজ দোয়া কালাম হাদিসে নাই, কি করবেন বুঝে দেখেন। মানে নামাজ পড়া দরকার নেই, সরে যান। অনেক মসজিদই আছে কতক্ষণে থালা দিয়ে ইমাম সব গিয়ে ঘুমায়, মুসলিমদের নামাজও না পড়তে পারে। নামাজ পড়বে মুসল্লিরা, তাদের গায়ে জ্বালা। তোমার নামাজ না পড়লে না পড়ে, তুমি ঘুম যাও, মুসল্লিও বাধা দেওয়া কেন? ঠিক কিনা ধরে বলেন। তোমাকে বলি না তুমি নামাজ পড়ো, তোমার মনে না তুমি ঘুমাও। কিন্তু যারা নামাজ পড়বে, কেন পড়বে আমি আসবো সামনে। তো যারা নামাজ পড়তে চায় তাদেরকে তুমি কেন বাধা দাও? নামাজ পড়া কি নিষেধ, হারাম? দেখেন নামাজ কামা হাকা যেমন বর্ণিত হয়েছে, আন্না ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন, যিনি যেনাকে আদেল ইনসাফকার বলা হয়। জিনার জমানায় বাঘ আর বরকি একই ঘাটে পানি খাইতো, বাঘের সাহস হইত না বরকির গায়ে হামলা করতে। তিনি এমন ন্যায় পরায়ণ ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লাইলাতুল বরাতের নামাজ আদায় করেছেন। কি হয়েছে ঘটনা দেখেন। লাম্মা রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুন নিসফ মিন শাবান, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বরাতের নামাজ পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যিনি হাদিসের তারজমা নয়, হাদিসের লিখিতভাবে শুরু হলো, তিনি বলেন হাদিসের দিকে নজর করে দাও। তার জমানায় হাদিস লিপিবদ্ধ শুরু হলো। এই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো নেই পরায়ণ খলিফা, আদেল এবং অন্যতম তাবি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লাইলাতুল বরাতের নামাজ আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যদি লাইলাতুল বরাতের নামাজ আদায় করতে পারেন, তাহলে তোমার মতন 2000 জন বলবি লাইলাতুল বরাতের নামাজ অস্বীকার করলে কিছু যায় আসে? সুতরাং এদেরকে চিহ্নিত করুন যারা নামাজ পড়তে বাধা দেয়, নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করে, বলে হারাম বেদাত। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়লেন। রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুন নিসফ মিন শাবান,
এই রাত্রে নামাজ আদায় করে সেজদা থেকে যখন মাথা উত্তোলন করলেন, ওয়াজাদা রুকাতান খাদরা, সেজদা থেকে সেজদায় পরে কৌশলটিক দোয়া করেছিলেন। সেজদা থেকে মাথা তুললেন, তোলার পরে তিনি দেখলেন একটা সবুজ চিরকুট দেখা যায়, ছোট কাগজের টুকরা দেখা যায়, ছোট কাগজের টুকরা। কাদ ইত্তাসালা নুরুহা বিসামা, যেই কাগজের টুকরাটা থেকে একটা আলো ছড়ায় পড়ছে একটা আসমান পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। মাকতুবুন ফিহা, সেই টুকরা কাগজ চিরকুটের ভিতরে লেখা দেখতে পাইলেন, হাজি বারাতুম মিনান নার মিম মালিকুল আজিজ লি আবদিহি ওমর বিন আব্দুল আজিজ, বলেন রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। সেই চিরকুটের ভিতরে লেখা হাজি বারাতুম মিনান নার, এটি হলো মুক্তির ঘোষণা। হাজি বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। মিন মালিকুল আজিজ, মহা পরাক্রমশালী মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, লি আবদিহি, তার বান্দা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ লাইলাতুল বারাতের নামাজ আদায় করে সেজদায় পড়লেন, সেজদা থেকে মাথা উত্তোলন করলেন, দেখেন চিরকুট একটি চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। সবুজ রঙের চিরকুট, সেটা থেকে আলো আসমান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ধরে দেখেন ওই চিরকুটের ভিতরে লেখা, আল্লাহর পক্ষ থেকে একটা লেখা চলে আসছে। লেখাটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, এই চিরকুটের মধ্যে আমার বান্দা ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণার সনদ, বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে লাইলাতুল বরাত বলছিলাম শুরুতে, ইমাম ইসমাইল হক রাহমাতুল্লাহ বললেন এই রাত্রের নাম লাইলাতুল বরাত, মুক্তির রজনী। বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহর জন্য আল্লাহ পাক সেই টিকিট পাঠিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। কামা আন্না ফি হাজিল লাইলা বারাতুন লিসওয়াদাই মিনাল গাযাব, তদ্রুপ এই রাত্র হলো মুক্তির রজনী। কেমন সৌভাগ্যশালী যারা, তারা আল্লাহর গজব থেকে মুক্তি লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। কাজা ফিহা বারাতুন লিল আশকিয়া মিনার রাহমান, নাউযুবিল্লাহ। আর যারা হতভাগ্য দুর্ভাগা, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অলি হাযিহিল লাইলা খেসালুন, বলতেছে এই রাত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আল উলা তাফরিকু কুল্লি আমরিন হাকিম, এই রাত্রে প্রজ্ঞাময় অনেক বিষয়ের ফয়সালা আল্লাহ পাক করেন। কামা সাইয়েতে বুঝি পিছনে আমি এগুলো বর্ণনা করব। ওয়া সানিয়া, দ্বিতীয় ফজিলাতুল ইবাদত ফিহা, এই রাত্রের ফজিল ইবাদতের ফজিলত আর রয়েছে। এই রাত্রে ইবাদত করলে তার কি অনেক ফজিলত রয়েছে। ফজিলত কি? অফিল হাদিস, তিনি বলেন হাদিস শরীফে বর্ণিত, মান সাল্লা ফি হাজিল লাইলা মিয়াতা রাকাতিন আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন। হাদিসের ভাষা হলো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সাল্লা ফি হাযিহিল লাইলা, এই রাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে, মিয়াতা রাকাতিন, 100 রাকাত, আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন, আল্লাহ তার কাছে 100 জন ফেরেশতা পাঠাবে, বলেন না সুবহানাল্লাহ। সালাসুনা ইউবাশিরুনা বিল জান্নাহ, সালাসুনা ইউবাশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতাদ দুনিয়া, এবং 30 জন ফেরেশতা তার থেকে দুনিয়াবি বালা মুসিবত, আপদ বালা মুসিবত দূর করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আশারা ইয়াদফাউনা আনহু মাকায়দা শায়তান, আর 30 এ 90, আর 10 জন ফেরেশতা বাকি 100 ফেরেশতা। এই 10 ফেরেশতা শয়তানি অসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা, শয়তানি প্ররোচনা থেকে তাকে রক্ষা করে, বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে 100 রাকাত নামাজ পড়লে এই হলো ফজিলত, 100 ফেরেশতা তাকে এইভাবে তাকে নিরাপত্তা দিবে, হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা ফিল ইহয়া, এবং ইসমাইল হক রাহমাতুল্লাহ বলতেছেন
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে এই হাদিস কেন বর্ণিত? হাদিসটা কি? ইউসাল্লি ফিল লাইলাতি খামেসা আশারা মিন শাবান মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি এই রজনীতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 15 শাবান রাত্র, যেটি আজকের রাত্র লাইলাতুল বরাত, আমাদের রাত্র, এই রাত্রে যে ব্যক্তি পড়বে মিয়াতা রাকাতিন 100 রাকাত নামাজ, কুল্লু রাকাতাইন বিতাসলিমা, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাবে, মানে 2 রাকাত করে করে সালাম ফিরে এরূপ ভাবে 100 রাকাত নামাজ পড়বে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বাদাল ফাতিহা, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কুল্লু আল্লাহু আহাদ পড়বে 10 মাররা, 10 বার। তাহলে 100 রাকাতের ভিতরে যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পড়া হয়, তাই ইখলাস কতবার হলো? 1000 বার। ওয়াইন শাহ সাল্লা 10 রাকাত, আর যদি চায় সে 100 রাকাত না পড়ে 10 রাকাত পড়তে পারে, এইভাবে ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বাদাল ফাতিহা মিয়াতা মাররা কুল আল্লাহু আহাদ, সে তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 100 বার করে সূরা ইখলাস পড়বে, যাতে 1000 বার সূরা ইখলাস পড়া হয়। বলেন না সুবহানাল্লাহ। 100 রাকাত পড়লে প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস, আর 10 রাকাত পড়লে প্রতি রাকাতে 100 বার সূরা ইখলাস পড়ে, এইভাবে যে এই নামাজ পড়বে। কানা সলফু ইউসাল্লুনা হাজি সালাতা ফি হাজিল লাইলা, সলফে সালিনগণ পূর্ববর্তী বুজুর্গানে দিন এই রাত্রে এই নামাজ তারা আদায় করতেন। ইউসাম্মুনা সালাতুল খাইর, এই রাতের নাম ছিল সালাতুল খাইর। বলেন না সুবহানাল্লাহ। রুইয়ান হাসান বসরি, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র শাগির্দ ছিলেন, অন্যতম তাবিঈ, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী আলাইহিস সালাম, আমার নিকট রাসূলের 30 জন সাহাবী বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 30 জন সাহাবী, একজন নয়, 2 জন নয়, 4 জন না, 5 জন না, 10 জন না, 20 জন না, 30 জন সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। আন্না মান সাল্লা হাযিহি সালাতা ফি হাযিল লাইলা, এই পদ্ধতিতে এই নামাজ যে সালাতুল খাইর বলা হয়, আর এই গান্ধার গোষ্ঠী লেগে বিশেষ নামাজ বলতে কোনো নামাজ নাই, বর্জন করতে হবে। কিতাবের ভাষায় বলতেছে, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রাসূলের 30 জন সাহাবী আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি এইভাবে 100 রাকাত নামাজ আদায় করবে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, যাতে 1000 বার সূরা ইখলাস শরীফ পড়া হয়। এইভাবে যে এই 100 রাকাত নামাজ আদায় করবে, সালাতুল খাইর যাকে বলা হয়, নামাজ যারা পড়বে, নাজার আল্লাহ ইলাইহি সাবিনা নাজরাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন সাবিনা হাজাতান, এবং আল্লাহ প্রত্যেকবারের প্রতি নজরে নজরে তার 70টি হাজত পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আদনাহাল মাগফিরা, সর্বনিম্ন হলো মাগফিরা, আল্লাহ তাকে মাফ করে দিবে, তার জীবনের গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাতুল খাইর নামে বিশেষ নামাজ আছে কি নাই? আছে। আর প্রত্যেকটা তাফসিরই ধরেছি, হাদিসের কিতাব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে বলছেন এই কথাটা। বনারী ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলছেন, গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তলেবিনের বোতলে ধরছে, আমি আনছি কিতাবগুলো দেখাবো সুযোগ হলে, আসেন। তারপরে লিখতেছে, আর রুইয়া ওয়া রাওয়া মুজাহিদ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম ক্বালা ইয়া আলী মান সাল্লা মিয়াতা রাকাতিন ফি লাইলাতিন নিসফি শাবান। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল তাকে বলছেন, হে আলী, মান সাল্লা মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে ফি লাইলাতিন মিন শাবান, শাবানের এই রাত্রে, ইয়াক ফাকারা ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব মাররাতান, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আশারা মাররা, কতবার? 11 বার করে পড়বে। তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাম রাসূল বলতেছেন, ইয়া আলী, হে আলী, মা মিন আবদিন ইউসাল্লি হাযিহি সালাতা, যে বান্দা এই নামাজ পড়বে, কত রাকাত? 100 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস কতবার? 11 বার, এইভাবে যে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী, মা মিন আবদিন ইউসাল্লি হাযিহি সালাতা ইল্লা কাদাল্লাহু লাহু কুল্লা হাজাতিন তালাবাহা তিলকা লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আল্লাহ যে হাজত পেশ করবে তার সমস্ত হাজত আল্লাহ পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া বাসুল্লাহ সাবিনা আলফা মালাক, তার নিকট আল্লাহ 70,000 ফেরেশতা প্রেরণ করবে। ইয়া বাসুল্লাহ সাবিনা আলফা মালাক, 70,000 ফেরেশতা। ইয়াকতুবুনা আল হাসানাত, তারা নেক লিখবে। ইয়ামহুর আনু সাইয়্যাত, তার গুনাহগুলো মিটিয়ে দিবে। ইয়ার ফাউনা লাহু দারাজাত, তার মর্যাদা বুলন্দ করবে, উচ্চ করবে। ইলা রাসি সানা, বছরের শেষ, বছরের মাথা পর্যন্ত, সারা বছর ভরে। তাহলে ইয়াবাসুল্লাহু ফি জান্নাতিন আদ, এবং আল্লাহ প্রেরণ করবেন সাবিন আল মালাক, 70,000 ফেরেশতা জান্নাতুন আদনে, আদন নামক জান্নাতে। সাবিমি আলফ ইয়াবনুনা লাহু মাদাইন আল কুসুর, সেই জান্নাতের ভিতরে তার জন্য 700,000, মানে কি 7 লক্ষ অট্টালিকা, বাড়ি তৈরি করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং ইয়াগরিসুনা লাহু আশজার, তার জন্য গাছপালা লাগানো হবে। মালা আইনুন রাত আলা উজুন সামিয়াত আলা খাতারা আলা কালবিল মাখলুকিন, তার এমন মর্যাদা হবে, কোন চোখ চোখে দেখানো, চোখ তা দেখে নাই, কোন কান তা শোনে নাই, কোন অন্তর তা উপলব্ধি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ওইন মাতা মিন লাইলাতি কাবলা আইয়াহুল আল হাউল, ওই রাত্র থেকে আগামী বছর, এই বছর ঘুরার পর্যন্ত, বছর ঘুরে আসা আগামী বছর লাইলাতুল বরাত আসার আগে আগে যদি মারা যায়, মাতা শাহিদান, সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। ইউতিল্লাহু বিকুল্লি হরফিন মিন কুল্লি আল্লাহু আহাদ ফি লাইলাতিহি তিলকা সাবিনা হুর, এবং সূরা ইখলাসের প্রতিটা হরফের বিনিময় আল্লাহ 70 দিন করে হুর তাকে জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত রয়েছে তার জন্য। এই লাইলাতুল বরাত ফি হাদিস, ইমাম ইসমাইল হক রাহমাতুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করতেছেন, মান আহিয়া লায়ালি খামস, যে 5টা রাত্র জীবিত রাখবে ইবাদত করার মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই 5 রাত্র হলো লাইলাতুল তারবিয়া, লাইলাতুল আরাফা, লাইলাতুল নাহার, লাইলাতুল ফিতর, লাইলাতুল ইসমিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল তারবিয়া এটি হলো জিলহজ মাসের 8 তারিখ। লাইলাতুল আরাফা এটি হলো জিলহজ মাসের 9 তারিখ রাত্র। লাইলাতুল নাহার এটি হলো 10 তারিখ রাত্র। এবং লাইলাতুল ফিতর এটি ঈদুল ফিতর রাত্র। এবং লাইলাতুল ইসমিন শাবান, এই আজকের রজনী। বলেন না সুবহানাল্লাহ। এই 5 রাত্র যারা ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং বলতেছে এই রাত্রে হুসুলুল মাগফিরা, এই রাত্রে মাগফিরাত হাসিল হয়। কেমন মাগফিরাত? কল আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু লিজামিল মুসলিমিন ফি তিলকাল লাইলা, এই রাত্রে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইল্লালি কাহিনা সাইদ, একমাত্র গণক, জাদুকর, মোশাহিন, হিংসুক, মুদমিনুল খামার, যারা মদের মধ্যে ডুবে আছে, মত্তবায়ী, আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ, মুসরিওয়ালা জানা, যারা জানা ব্যভিচারে লিপ্ত, এই সমস্ত লোক ছাড়া সমস্ত মুমিনদেরকে, ইমানদারদেরকে, মুসলমানদের আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং
খামেসা পঞ্চম বৈশিষ্ট্য বলতেছে আন্নাহু ওতিয়া ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামামা শাফা, এই রাত্রে আল্লাহ পাক তার বন্ধুকে পরিপূর্ণ শাফাতের ক্ষমতা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আযালিকা এটাই আন্নাহু সাআলা লাইলাতাস সালেসা আশার মিন শাবান শাফাতা ফি উম্মতি, আল্লাহ রাসূল 13ই শাবান আল্লাহর দরবারে দোয়া করলেন শাফাতের জন্য, উম্মতকে শাফাত করে অনুমতি চাইলেন। ফা উতিয়া সুলুসু মিনহা, 1/3 উম্মতের জন্য অনুমতি দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সুম্মা সাআলা লাইলাতুর রাবি আশার, 14 শাবান রাত্রি আল্লাহ রাসূল আবার পুনরায় আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। ফা উতিয়া সুলুসাইন, 2/3 উম্মতের জন্য শাফাতের অনুমতি দিলেন। সুম্মা সাআলা লাইলাতুল খামিসে আশার, তারপরে 15 শাবান রাত্রে আজকের রাজনীতি আল্লাহ রাসূল পুনরায় আবার আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন। ফাউতিয়াল জামিয়া, সমস্ত রাসূল উম্মত তাদের জন্য শাফাতের অনুমতি আল্লাহ পাক ক্ষমতা রাসূলকে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইল্লামান শারাদা আলাল্লাহ শারাদাল বাইত, যারা উট পালানোর মতো আল্লাহ থেকে পালিয়ে যায়, কাফের মুশরিক ছাড়া আল্লাহ পাক রাসূলের সমস্ত উম্মতদের জন্য শাফাত করার অনুমতি রাসূলকে দিয়েছে এই রাত্রে, বলেন না সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতিন উখরা, অপর এক রাওয়ায়াতে বর্ণিত আছে, ক্বালাত আয়েশা তু রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি মিন শাবান, আমি আল্লাহ রাসূলকে লাইলাতি মিন শাবান এই রাত্রে দেখেছি সাজদান ইয়াদু, রাসূল সেজদায় পড়ে দোয়া করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। পা নাযালা জিবরাইল চলে আসছে, ফাকলা এসে বলে, ইন্নাল্লাহ কাদ আতাকা মিনান নার লাইলাতা বিশাফাতিকা সুলুস উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে আল্লাহ আপনার শাফাতের মাধ্যমে আপনার উম্মত 1/3কে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল বরাত, মুক্তি নজরুল বলছিলাম, এই হাদিসগুলো আছে এই জন্য। এই যে মুক্তি কিভাবে করছে আল্লাহ দেখেন। আল্লাহ রাসূল দোয়া করলেন এই রাত্রে, জিবরাইল চলে আসেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাতের দ্বারা আল্লাহ পাক আপনার উম্মতের 1/3কে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। ফাজাদা আলাইহিস সালাম ফির দোয়া, আল্লাহ রাসূল আবার দোয়ার মধ্যে জিয়াদা করলেন, আবার ফিরে দোয়া করতে লাগলেন। ফা নাজালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আবার আসলেন। কলা বলে, ইন্নাল্লাহ ইউকরিউকা সালাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ও ইয়াকুল, আল্লাহ বলছেন, আতাকতু নিফসা উম্মাতিকা মিনান নার, ও আমার হাবিব আমি আপনার উম্মতের অর্ধেক উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফাজাদ আলাইহিস সালাম ফির দোয়া, আল্লাহর রাসূল আবার দোয়ার মধ্যে চলে গেলেন, আবার দোয়া করলেন। ফানাজালা জিবরাইল, আবার জিবরাইল অবতরণ করলেন। অকালা বলে, ইন্নাল্লাহ আতাকা জামিয়া উম্মাতিকা মিনান নার বিশাফাতিকা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার শাফাতের কারণে আপনার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান কানা লাহু খাসমুন হাত্তা ইয়ারদি খাসমাহু, হ্যাঁ যার সাথে দ্বন্দ্ব আছে, কারোর সাথে সে বিদ্বেষ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তিকে রাজি না করা পর্যন্ত তার ব্যাপারে মাগফিরাত হবে না। ফাজাদ আলাইহিস সালাম ফির দোয়া, এটা শুনে আল্লাহ আবার দোয়ার মধ্যে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল উম্মতের কত পিয়ারা, উম্মতকে কত ভালোবাসতেন, উম্মতকে নাজাতের জন্য মুক্তির জন্য কি করলেন আল্লাহ রাসূল, আবার দোয়ায় চলে গেলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মুক্তি দাও, বলেন না সুবহানাল্লাহ। ফা নাযালা জিবরাইল ইনদা সুবহি, এই রাত্রে সকালবেলা জিবরাইল এসে চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাদ জামিনা লি খুসামাই উম্মাতিকা আইয়ারদিহিম বিফদলিহি রাহমাতিহি, ইয়া রাসূলুল্লাহ পাক দায়িত্ব নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার এই উম্মতের যাদের ওই পাওনাদার আছে, মানে যার কষ্ট দিয়েছিল, যার সাথে তার শত্রুতা রয়েছিল, তাকে ব্যাপারে তাকে আল্লাহ পাক খুশি করে দিবেন,
তার অনুগ্রহ দয়া দ্বারা এইভাবে আল্লাহ পাক সেই দায়িত্ব নিয়েছেন যাতে তার মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ফারাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রাসূলের শাফাতে দ্বারা এই রাত্রে সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রাত্রে ভিতরে ইবাদত আছে কি নাই, নামাজের কথা আছে কি নাই, পাইছেন কি না?